বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তৃতীয় শ্রেণীর 116 পৃষ্ঠার অঙ্কের পর আজ আমরা তৃতীয় শ্রেণীর 117 পৃষ্ঠা 5, 6, 7, 8 একটা ভিডিওটাই দেব। তোমরা ভিডিও একটু বড় হলে দেখবে এবং আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার বিষয়ে উৎসাহিত করবে। দেখো, দুইটি খাতার দাম 80 টাকা, একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। তাহলে আরিশা দোকানদারকে একটি জিনিস কেনার জন্য 200 টাকা একটা নোট দিলেন। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন? এই পুরো অঙ্কগুলোর ভিতরে 5 নম্বর অঙ্কটা একটু বড়, যেহেতু দুটো জিনিস কিনেছে এবং টাকা দিছে। এই 5 নম্বর অঙ্কটাই এই অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে একটু বড় অঙ্ক, দুই ধাপের অঙ্ক। এই দুইটি খাতার দাম 80 টাকা, একটি কলমের দাম 75 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে একটি জিনিস, এই জিনিসগুলো কেনা যে 200 টাকা নোট দিল, দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবে? তাহলে আমি দেখো অঙ্কটা করে গেছি। দুটি খাতার দাম 80 টাকা, 00 পয়সা। কেন 00 পয়সা দিছি? কারণ এক জায়গায় 00 পয়সা দিছি, কারণ আরেক জায়গায় আছে 75 পয়সা। দেখছো, একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। তাহলে মোট ক্রয় মূল্য, আমরা আগে 00 সাথে 5 যোগ করলে 5, 0 সাথে 7 যোগ করলে 7, এবার 0 সাথে 5 যোগ করলে 5, আর 8 এর সাথে 2 যোগ করলে 10। আমরা পাইলাম কত? দেখো, 105 টাকা 75 পয়সা। 105 টাকা 75 পয়সা। এবার দোকানদারকে সে কত টাকা দিচ্ছে? দেখো, মোট আমি কিনে জিনিস কিনেছে কত? 105 টাকা 75 পয়সা। আর দোকানদারকে দিছে কত? দেখো, দোকানদারকে দিছে সে 200 টাকা। দোকানদারকে দিছে দেখো 200 টাকা, আর কত পয়সা দিছে? 00 পয়সা দিছে। দোকানদারকে সে দিছে 200 টাকা, আর এর সাথে যেহেতু 75 পয়সা বাদ দিতে হবে, সেই জন্য আবার এই 00 পয়সা আমাকে লেখা লাগিছে, বুঝলাম? যেহেতু এই 200 টাকার সাথে কোনো পয়সা নাই, সেজন্য পয়সা আমাকে ধরে নিতে হয়েছে। ক্রয় মূল্য কত? 105 টাকা 75 পয়সা। তাহলে এর থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো, আমরা 0 থেকে 5 বাদ দিলে 5, 0 থেকে 0কে 10 ধরলাম, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, সেই 1 আর 7 যোগ করলাম 8 হলো। 0কে 10 ধরলাম, 10 থেকে 8 বাদ দিলে আমার হয়ে গেল 2। দেখো, 25 পয়সা হলো। আর এখানে টাকার কাছে দেখি, টাকা এখানে লিখে দিলাম, পরে লিখলে হতো, আগে লিখে দিলাম। 0 থেকে 5 বাদ দিলে 5, 0কে আমি 10 ধরেছি। ও সরি, 0 থেকে আমার এখানে দেখো, আবার এই যে 0কে আমি 10 ধরেছিলাম, সুতরাং 1 আমি ধার করেছিলাম, সেই 1কে আমি এখানে কাকে দেবো? এই 1কে সরিয়ে দেবো। তাহলে 6, 0কে 10 ধরলাম, 10 এর 6 বাদ দিলে 4, আর হাতে থাকলো 1। তাহলে 10 মধ্যে থেকে 1 বাদ দিলাম, থাকলো 9। তাহলে 94 টাকা 25 পয়সা দোকানদার ফেরত দিলেন। দোকানদার ফেরত দেবেন কত? 94 টাকা 25 পয়সা। দেখো, অঙ্কটা একটু বিদঘুটে মনে হতে পারে বা একটু বড় তোমাদের জন্য, তোমাদের শ্রেণী উপযোগী থেকে। তারপরে অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তোমরা করবে। টাকা 75 পয়সা দিলেন, তার কত টাকা হলো? দিল কত টাকা দিল? দেখো বাবা, কত টাকা দিল? 65 টাকা 75 পয়সা। 65 টাকা 75 পয়সা। তাহলে কি দুজনে মিলে মোট কত টাকা হলো বলছে? কি বলছে? তার কত টাকা হলো? তাহলে যোগ করছি, অবশ্যই আমরা একটা ব্র্যাকেট দিলাম। 5 আর 5 শূন্য, 5 আর 5 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, 7 আর 2 9, আর 1 এ 10, শূন্য শূন্য হয়ে গেল। দেখেছো? দেখো, 5 আর 5 যোগ করলো 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, 7 আর 2 9, 9 আর হাতে ছিল 1, 10, 10 এর শূন্য বসলো, কারণ আমরা 3 সংখ্যা বসাতে পারবো না। দেখি টাকার কাছে, দেখি হাতে ছিল 1, 5 আর 1 6, 6 আর 5 11, 1 হাতে থাকলো 1, 6 আর 3 9, আর 1 10, হাতে থাকলো 1, 6 3 9, আর হাতে ছিল 1 10, 10 এর শূন্য হাতে থাকলো 1 2, 201 টাকা। তাইলে এখানে কি চাইছে? দেখো, চাইছিল কি তার কত টাকা হলো? নিতুর হলো 201 টাকা 00 পয়সা। অতএব 00 পয়সা তো আমরা 201 টাকা। নিতুর হলো 201 টাকা। 00 এখানে লেখা লাগবে, উত্তর 00 মানে কোনো দাম নাই। তামান্না 35 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দেবে? দেখো, কত টাকা ফেরত দেবে যখন বলছে, এগুলো সব বিয়োগ হবে। হ্যাঁ, দোকানদারকে দিলে এবং ফেরত দেওয়ার কথা বললে বিয়োগ হবে, আর যেগুলো দুটো মিলে মোট কত হবে বললে তখন সেগুলো যোগ হবে। এই 75 পয়সার জন্যই আমাকে উপরে 00 দেয়া লাগিছে। হ্যাঁ,
তাহলে এটা কি বিয়োগ, বিয়োগ চিহ্নটা এখানে দিলাম, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। উপর ক্লাসে আমরা ব্র্যাকেট গুলো এইভাবে দিই। দোকানদার আমাদেরকে কত টাকা ফেরত দিল? দোকানদার ফেরত দিল থেকে কয় টাকা ফেরত দিল? শূন্যের মধ্যে থেকে 5, শূন্যকে 10 দিলাম, 10 এর মধ্যে 5 বার দিলে 5, হাতে থাকলো 1, সে 1 7 এর সাথে যোগ করলাম, হয়ে গেল 8, 10 কে শূন্য ধরলাম, 10 কে এই শূন্যকে আবার 10 ধরলাম, 10 এর মধ্যে থেকে 8 বার দিলে 2, তাহলে 25 পয়সা। এই যে শূন্যকে 10 ধরছিলাম তার বদলে এখানে 1 হয়ে গেল, তাহলে 6 হয়ে গেল। সেই 100 দিতে হবে, এইখানে এসে 6 হয়ে গেল। তাহলে শূন্যকে 10 ধরলাম, 10 এর মধ্যে 6 বার দিলে 4, 4, আর এই শূন্যকে 10 ধরছি তার জন্য এখানে আমি 1 পাবো 4। তাহলে 5 এর মধ্যে 4 বার দিলে 14 টাকা 25 পয়সা। কয় টাকা পাইলো দেখো? অতএব উত্তর 14 টাকা 25 পয়সা। 14 টাকা 25 পয়সা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবে।